না, আলহামদুলিল্লাহ আমরা পিআরের একই চিন্তায় আছি, চিন্তার কোনো পরিবর্তন হয়নি। আমরা এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব সংসদের এই নির্বাচন পদ্ধতিকে বাংলাদেশের জন্য সবচেয়ে গ্রহণযোগ্য মনে করি, কারণ এতেই নির্বাচনটা স্বচ্ছ হয়। এখানে কালো টাকার দৌরাত্ম্য থাকে না, পেশি শক্তি দৌরাত্ম্য থাকে না, এখানে মনোনয়ন বাণিজ্যের সুযোগ হয় না, এবং এর মধ্য দিয়ে যারা নির্বাচিত হয়ে আসে তারা যেহেতু প্রত্যেকটি দলের সেন্ট্রাল পলিসি মেকিং বডি থেকেই তারা এই লিস্টটা বানাবেন, তারা যোগ্য দক্ষ ব্যক্তিরাই এখানে অন্তর্ভুক্ত হবেন। সে কারণে যারা ল মেকার হবেন, আইন প্রণেতা, এই সমস্ত বিজ্ঞ কোয়ালিটি সম্পন্ন মানুষেরা যখন পার্লামেন্টে এসে যাবে, তখন পার্লামেন্টটাও একটা কোয়ালিটি পার্লামেন্ট হবে, একটা রিচ পার্লামেন্ট হবে। সেই কারণে আমাদের এই দাবি থেকে আমরা কিন্তু সরিনি, এটার উপরেই আমরা আছি। জনগণের কাছে যৌক্তিকতা, গ্রহণযোগ্যতা তুলে ধরছি। তারপরে ঐক্যমত্য কমিশন, সরকার, দুইটারই প্রধান হচ্ছে ডক্টর প্রফেসর ইউনূস সাহেব। আমরা উনি সহ ওনার সঙ্গে যারা কাজ করছেন সকলকে এটা বোঝাবার জন্য আমরা এই কর্মসূচিগুলো আমরা ঘোষণা করেছি, এবং জনগণের কাছে এটার গ্রহণযোগ্যতা বাড়ছে। সাধারণ সার্ভেতেই তো বলছে যে বেশিরভাগ লোক পিআরের পক্ষে। এখন আমরা এই আন্দোলনটা নিয়মতান্ত্রিক আন্দোলন, গঠনমূলক আন্দোলন। আজকে আমরা যে কর্মসূচি দিয়েছি, আমরা বলেছি এখানে সেমিনার হবে, গোল টেবিল হবে, আলোচনা হবে, সিম্পোজিয়াম হবে, সাবজেক্টটাকে মানুষের কাছে বোধগম্য করে তোলা। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। যে কোনো পদ্ধতির কিছু নেগেটিভ পজিটিভ থাকবে, নেগেটিভগুলোকে কি করে আমরা অ্যাড্রেস করতে পারবো, এখানে গঠনতান্ত্রিক কিছু সংশোধনী, কিছু বিধি ইত্যাদি দিয়ে সব কিছুই সম্ভব, ইফ উই আর অ্যাগ্রিড, যদি আমরা সবাই একটা চিন্তার ঐক্যে পৌঁছাতে পারি। এই জন্য আমরা এই আন্দোলনের কর্মসূচি নিয়মতান্ত্রিকভাবে আমরা অব্যাহত রাখব। এখন সরকারের দায়িত্ব হবে অধিকাংশ মানুষের এই গ্রহণযোগ্য দাবিগুলোর বিষয়ে আলোচনার টেবিলে বসে ওনারা আমাদেরকে বোঝাক, আমাদেরটা ওনারা বোঝার চেষ্টা করুন, আমরা উভয়কে কনভিন্স করি। সকলে মিলে যদি তখন দেখা যাবে যে প্রত্যেককেই কিছু ছাড়তে হচ্ছে, নিতে হচ্ছে, একটা স্যাক্রিফাইস, কম্প্রোমাইজের ভিত্তিতে একটা জায়গায় পৌঁছানো এখনও সম্ভব। আলোচনা সমাধান হচ্ছে না তো, আমরা বারবার কথা বলছি কিন্তু এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে যে আমরা বুঝতে পারছি কোনো একটি রাজনৈতিক দল শক্তির প্রভাবের কাছে কমিশন যেন দুর্বল হয়ে যাচ্ছে, মাথা নত করছে। ইভেন গভর্নমেন্টের পলিসি চিফ অ্যাডভাইজার একা নিতে পারছেন না, ওনার আশেপাশে কিছু অ্যাডভাইজাররাও কেউ কেউ সন্দেহ করে যে কোনো দলের পকেটে তারা ঢুকে গেছে কিনা। আমরা প্রধান উপদেষ্টাকে নিয়ে এখনও আমরা সেই সন্দেহ করি না, কিন্তু ওনাকে যারা পরিচালনা করছেন তার কেউ কেউ কোনো দলের চিন্তা অ্যাড্রেস করছে কিনা। কারণ জুলাই যে ঘোষণা হলো, জুলাই ঘোষণার মধ্যেই দেখছি একটা দলের চিন্তা ঢুকেছে, আর অনেকের গণ আকাঙ্ক্ষা সেখানে বাদ পড়ে গেছে। জুলাই সনদেও কিন্তু একটি দল যা চাইতেছেন তা ঢুকে যাচ্ছে প্রায়, তাতে তারা খুশি। তো এগুলোই মিন করে যে লেভেল প্লেইং ফিল্ড আমরা যে বলি, ওটা ফিল্ডটা মেনটেন হচ্ছে না। সেই জন্যই এই আন্দোলনের কর্মসূচি। যদি এরা মনে করে থাকেন কেউ যে একটা দল বা কোনো শক্তি যা বলবে তাই হবে, তাহলে তো দেয়ার ইজ নো অল্টারনেটিভ উইদাউট মুভমেন্ট। আর মুভমেন্ট ইজ অলসো এ পার্ট অফ পলিটিক্স, রাজনীতির একটা অংশ। না, আমরা যদির কথা এখন বলবো না, সময় আছে। আমরা হোপফুল যে দাবি ওনারা একটা জায়গায় এসে মিনিমাইজ করবেন, আমরা আন্দোলন করবো, দাবি পূরণ হবে, আমরা এই ফেব্রুয়ারির নির্বাচনেই যাব। আমরা যদি পর্যন্ত যাচ্ছি না এখন।